আচ্ছা, আপনি কি ল্যাপটপ ইউজ করেন? কখনো করেছেন? কোন কোম্পানির করেছেন? কমেন্টে লিখে জানান তো দেখি কে কোন কোম্পানির ল্যাপটপ ইউজ করেন। আমি জাস্ট এই ল্যাপটপটা হাতে পেলাম, আর হাতে পেয়ে আমি ভাবতে বসেছিলাম যে এই ল্যাপটপটা সবাই কেন কিনবে। কেউ একটা ল্যাপটপ কিনতে গেলে এই ল্যাপটপটাই কিনতে হবে এরকম চিন্তা ভাবনা কেন করবে, সেই ব্যাপারে আসছি। তার আগে বলে নি, এই ল্যাপটপের বক্স এটা, আর এর বক্সে জিনিসপত্র, ল্যাপটপটা তো ছিলই, আর আছে একটা চার্জিং কেবল। এটা 65 ওয়াটের চার্জার। এখানে অনেক কাগজপত্র রয়েছে, আর রয়েছে একটা কনগ্রাচুলেশনস লেখা চিঠি, যেখানে বলা হয়েছে যে এটা সত্যিকারের ফাস্ট, সত্যিকারের হ্যাসেল ফ্রি, আর রিয়েল পার্সন। মানে ব্যাপারটা এটাই যে 24x7 এই কোম্পানির এক্সপার্টরা আপনাকে সার্ভিস দেবে। তো এসব তো গেল ভালো ভালো কথা, আমরা কাজের কথায় আসি। প্রথমেই বলি, এই ল্যাপটপটা হাতে নিয়ে যেটা বুঝলাম যে এই ল্যাপটপটা নেওয়ার সব থেকে বড় কারণ হতে পারে এর হালকা ওজন। এটার ওয়েট মাত্র 1.46 গ্রাম। আর একটা জিনিস, এটার ওপরে এবং নিচে দুদিকেই মানে পুরো জিনিসটাই আর কি অ্যালুমিনিয়ামের তৈরি। অবভিয়াসলি অ্যালুমিনিয়াম না হলে এত হালকা হবে কি করে, তবে জিনিসটা মজবুত। এর সাথে বেশ মিলিটারি গ্রেড ফ্রেড এইসব যোগ করে দিয়েছে। এটা একটা 14 ইঞ্চির ল্যাপটপ, কিন্তু দেখে 14 ইঞ্চি লাগছে না, আরো বড় লাগছে। তার কারণ এর দু সাইডে বেজেল বেশ কম আছে। উপর নিচে যতটা থাকা দরকার এক্স্যাক্টলি ততটাই বেজেল আছে। যতটা থাকা দরকার কেন বললাম, কারণ উপরে একটা ওয়েব ক্যাম রয়েছে, আর একটা ভালো ল্যাপটপের ওয়েব ক্যাম কত হবে, 1080p অবভিয়াসলি। আর এই ওয়েব ক্যামটা জুকারবার্গের, বুঝতে পারলেন না? মানে এখানে একটা প্রাইভেসি শাটার রয়েছে আর কি। তবে আমরা ছিলাম ডিসপ্লেতে। এর ডিসপ্লের ব্যাপারটা কি হচ্ছে? WUXGA DCI-P3 কালার গ্যামেট ডিসপ্লে HDR ট্রু ব্ল্যাক 500, পিক ব্রাইটনেস 400 নিট। সাধারণত এইসব ল্যাপটপে ওই 300 350 ম্যাক্সিমাম ব্রাইটনেস থাকে, 400 নিটস ভালো ব্রাইট। কিন্তু এইসব টেকনিক্যাল কথাবার্তা শুনে আপনি যেটা বুঝতে পারলেন না, সেটা হচ্ছে এই ল্যাপটপটাতে রয়েছে অ্যামোলেড ডিসপ্লে। ইয়েস, আমাদের চিরকালীন দুর্বলতা অ্যামোলেড এর প্রতি। তাতে যা কালার আসে, ভিউইং এক্সপিরিয়েন্সটা যেরকম হয়, দেখতে যতটা ভালো লাগে, সেটা অ্যামোলেডের সত্যি বিকল্প নেই। আরে জানি আপনি এক্ষুনি তর্ক করতে বসে যাবেন যে তাহলে প্রোডাক্টিভ কাজ টাজ কি করে হবে, এডিটিং এর সময় তো আমাদের অ্যামোলেড এর বদলে আইপিএস দরকার। তো এটার একটা আইপিএস ভার্সনও রয়েছে, আইপিএস এজি ডিসপ্লে উইথ 45% NTSC। তবে সেটার ব্রাইটনেস কিন্তু 300 নিটস। আর অবভিয়াসলি একটা ল্যাপটপ কিনতে হলে আজকাল আমরা অনেক কিছু যাচাই করে নিই, মানে সার্টিফিকেশন দেখে নিই। এখানে টিউভি গ্রিনল্যান্ডের লো ব্লু লাইট সার্টিফিকেশন রয়েছে। তবে আমি যেটাতে অবাক হয়ে গেলাম, এটা অ্যালুমিনিয়ামের জন্য হালকা, ঠিক আছে। এটা হালকা করার জন্য ব্যাটারি কিন্তু খুব একটা কম দেওয়া হয়নি, 66.6 ওয়াট আওয়ারের ব্যাটারি রয়েছে। এখানে রয়েছে র্যাপিড চার্জ USB-C, মানে সারাদিন ব্যাকআপ দিয়ে দিচ্ছে, ভালো ব্যাকআপ দিচ্ছে। দেখুন, আপনার মনে প্রশ্ন আসবেই যে একটা ল্যাপটপ কিনতে গেলে কি দেখে কিনবো, কেন কিনবো, একটা ল্যাপটপ কেনার আগে আমার কি কি ভাবা উচিত। তো অবভিয়াসলি আপনি এই জিনিসগুলোই ভাববেন যে ল্যাপটপের বিল্ড কোয়ালিটি ভালো কিনা, এই যে হিঞ্জ টিঞ্জ গুলো আছে এগুলো মজবুত কিনা, ডিসপ্লে ভালো কিনা, চিন বেজেল কেমন আছে, ওয়েব ক্যামটা কতটা কি ভালো কাজ করছে, এগুলো তো সবার আগে দেখতে হবে। আর সবার আগে দেখতে হবে তার কারণ এগুলো খালি চোখে বাইরে থেকে দেখা যায়, গভীরে ঢুকতে গেলে মাথার চুল উঠে যাবে। ওকে আমরা ধীরে ধীরে গভীরে যাবো। তবে তার আগে বলে নিই, এখানে স্পিকার আছে দুটো 2 ওয়াটের স্পিকার, বেশ ডলবি অ্যাটমসের সাপোর্ট আছে, ভালো সাউন্ড কোয়ালিটিও বেশ ভালো। উপর দিকে স্পিকার গ্রিল আছে, তার ফলে স্পিকার থেকে আওয়াজ বেরোতেও খুব একটা অসুবিধা হচ্ছে না। আর এই প্রসঙ্গেই মনে পড়লো, একটা জিনিস কিন্তু খুব দেখে নেওয়া দরকার যে ভেন্টিলেশন কেমন আছে। তলার দিকে দেখুন অনেক গর্ত রয়েছে, এখান থেকে সব গরম হাওয়া বেরিয়ে যাচ্ছে, এটা ঠান্ডা থাকছে। আচ্ছা, এবার ভিভো ওপোর দর্শকদের জন্য র্যামের কথাটা বলে নি। এই ল্যাপটপটার নাম লেনোভো আইডিয়াপ্যাড স্লিম 5i কেন, এটা একটা বিশেষ ব্যাপার আছে, একটু বাদে বলছি। কিন্তু এই ল্যাপটপে স্টোরেজ আছে 1 টেরাবাইট SSD, NVMe, মানে একদম লেটেস্ট সবকিছু, বেস্ট জিনিস। আর 1 টেরাবাইট স্টোরেজ মানে আপনাকে স্টোরেজ নিয়ে খুব একটা চিন্তাও করতে হবে না, টেনশনে থাকতে হবে না। সাথে 16 GB র্যাম, অবভিয়াসলি এটা LPDDR5 র্যাম। আর সেই র্যামের ফ্রিকোয়েন্সিও কিন্তু যথেষ্ট ভালো, 5200 হার্টজ। এখন অব্দি আমরা যা কিছু দেখছি, মানে সবকিছুই দেখে ব্রিলিয়ান্ট এবং বিউটিফুল মনে হচ্ছে না, দেখতে ভালো, বাইরে থেকে সবকিছু সুন্দর মনে হচ্ছে। বেসিক যে ব্যাপার স্যাপার, কিবোর্ডে ব্যাকলাইট আছে, বড় সড়ো একটা ট্র্যাক প্যাড আছে যেটা বেশ ভালো রেসপন্সিভ। তো সব মিলিয়ে ডিসপ্লে, বিল্ড কোয়ালিটি, বাইরের যা সব জিনিসপত্র, ব্রিলিয়ান্ট অ্যান্ড বিউটিফুল। এই নামটা ভালো দিয়েছি না? এবার যারা সিরিয়াস দর্শক, যারা টেকনোলজির ব্যাপার স্যাপার নিয়ে খুব ইন্টারেস্টেড, যারা এইরকম ল্যাপটপ স্পেসিফিকেশনস দেখে কেনার আগে 10 বার ভাবেন, রিসার্চ করেন, তাদের জন্য বলি, এখানে প্রসেসর রয়েছে ইন্টেলের লেটেস্ট প্রসেসর, মানে আমাদের এখানে অন্তত লেটেস্ট 13th জেনারেশনের প্রসেসর, i5 প্রসেসর। এই প্রসেসর থাকার ফলে আরো কিছু বেনিফিট কিন্তু অটোমেটিক এসে যাচ্ছে, মানে ফ্রি এসে যাচ্ছে আর কি। যেমন এখানে Wi-Fi 6E আছে, লেটেস্ট ওয়াইফাই। যেমন এখানে থান্ডারবোল্ট 4 পোর্ট রয়েছে, 240 হার্টজের একটা মনিটরের সাথে আপনি একটা কেবল দিয়ে এটাকে ডাইরেক্ট কানেক্ট করে দিতে পারবেন। 240 হার্টজের মনিটরে গেম প্লে, আর থান্ডারবোল্ট থাকা মানে ওই 40 গিগাবাইট স্পিডে সবকিছু কানেকশন, এই ব্যাপারটা তো এসেই যাচ্ছে। আর ইন্টেলের এই 13th জেনারেশনের যে প্রসেসর, মানে কোর i9 তার একদম টপে রয়েছে, তারপর কোর i5, i3, এই সব যে জিনিসগুলো রয়েছে, এটা কিন্তু ওয়ার্ল্ডের বেস্ট গেমিং প্ল্যাটফর্ম।
প্ল্যাটফর্ম। ম্যাক্সিমাম টার্বো ফ্রিকোয়েন্সি কত হয় জানেন? 5.6 গিগাহার্টজ। আর এই প্ল্যাটফর্মে 24টা কোর 32টা থ্রেড থাকার ফলে আমরা গেমিং এর ক্ষেত্রে, লাইভ স্ট্রিমিং এর জন্য, ভিডিও এডিটিং এর জন্য, মানে যা সব কাজে যতটা স্ট্রেস দেওয়া যায় এই সব ল্যাপটপকে ততটাই দিতে পারি। 89% বেশি ফ্রিকোয়েন্সি পাওয়া যায় কাউন্টার স্ট্রাইকের মতো গেম খেলেন তো? তাহলে সত্যি সত্যি এখানে i9 যে প্রসেসর থাকে সেই প্রসেসর দিয়ে মার্ভেলের গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি গেমটা খেলা যায় 52% মোর FPS এ। মাল্টিটাস্কিং হয় 49% বেশি। আর এখানে ইমপ্রুভড পি কোর আছে এই ইন্টেলের প্রসেসরে, যার ফলে বেশিরভাগ গেমের ক্ষেত্রে আমরা হালকা থ্রেড দিয়ে এই কাজগুলো করে নিতে পারি। আর যে ই কোরগুলো আছে সেগুলো ব্যাকগ্রাউন্ডের যে টাস্কগুলো আছে সেই টাস্ককে ঠিকঠাক হ্যান্ডেল করে। ই কোর মানে বুঝেছেন তো এফিসিয়েন্সি কোর, আর পি কোর মানে পারফরমেন্স কোর। তো ইন্টেলের এই পারফরমেন্স হাইব্রিড যে আর্কিটেকচারটা, সেই আর্কিটেকচারটা কিন্তু আমাদের দৈনন্দিন যে কাজগুলো, বিশেষ করে যারা প্রোডাক্টিভ কাজ করেন তাদের কাজকে কিন্তু খুবই সহজ করে দিয়েছে। আর লেনেভো তার জন্য একটা বিশাল রেঞ্জ নিয়ে এসেছে স্টুডেন্ট এবং কলেজ কিডসদের জন্য। লেনেভো আইডিয়াপ্যাড স্লিম 5 মোটামুটি ওই 50,000 টাকা দামের রেঞ্জে পেয়ে যাবেন। আপনি যদি ক্রিয়েটার হয়ে থাকেন তাহলে লেনেভো ইয়োগা, তার দাম অবভিয়াসলি একটু বেশি, 60,000। আর যারা একদম গেমিং এর ভক্ত তাদের জন্য লেনেভো লিজিয়ান এবং লেনেভো এলওসিকে, এটার দাম কিন্তু 65,000 এর উপরে। আর এই যে লেনেভো স্লিম 5 রেঞ্জ, এটার স্টার্টিং প্রাইস মোটামুটি ওই ধরে নিন 65,000। কিন্তু এই টাকা দিলে আপনি পাবেন কোথায়? কোথায় গেলে একটু ডিসকাউন্ট পেতে পারেন? Lenovo.com-এ, লেনেভো শোরুমে, অবশ্যই অনলাইন প্ল্যাটফর্মগুলোতে। আর এখানে গেলে বেনিফিট যেটা আছে, আপনি আপনার পুরনো যে ডিভাইস আছে সেখানে 20,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেতে পারেন, যার ফলে মোটামুটি এটার এফেক্টিভ প্রাইস কত আসবে? ওই 40 থেকে 45,000 টাকা। অনেক ভিতরে চলে গেছিলাম না? আসলে এটা ইন্টেল আর লেনোভোর সাথে একটা কোলাবোরেশন ভিডিও, তার জন্য একটু গভীরে ঢুকে সব কথাবার্তা বললাম। অবশ্যই এতে আপনাদেরই উপকার হবে। তো আমরা আবার ব্যাক টু বিজনেস। কি কথা আলোচনা করছিলাম? আমরা বলছিলাম যে একটা ল্যাপটপ, বিশেষ করে এই ল্যাপটপ আমি যখন হাতে পেলাম আমার মনে হলো যে এটা কেন নেবে লোকে, এই ল্যাপটপটায় কি স্পেশাল আছে, ল্যাপটপ কিনতে গেলে কি দেখা দরকার। কিন্তু আর কয়েকটা বিশেষ জিনিস রয়েছে। যেমন একটা ল্যাপটপ নিতে গেলে আপনার দেখা উচিত যে এখানে গ্রাফিক্স কি রয়েছে। যেমন এই ল্যাপটপে রয়েছে ইন্টিগ্রেটেড ইন্টেল ইউএইচডি গ্রাফিক্স। ল্যাপটপে আপনার অবশ্যই দেখা উচিত যে তাতে পোর্টস অ্যান্ড বাটনস কি আছে। লেনোভো আইডিয়াপ্যাড স্লিম 5 এই ল্যাপটপটাতে HDMI পোর্ট রয়েছে, একটা হেডফোনের জ্যাক রয়েছে, মাইক্রোফোন কম্বো জ্যাক রয়েছে, একটা USB 3.2 জেনারেশন 1 এর পোর্ট রয়েছে, আর USB 3.2 জেনারেশন 1 অলওয়েজ অন পোর্ট রয়েছে একটা। আর এই সাইডে দেখছি একটা মাইক্রো SD কার্ডের স্লটও রয়েছে। এছাড়া এখানে রয়েছে দুটো USB-C পোর্ট, যেটা 3.2 জেনারেশন 1, যেটা দিয়ে ডেটা ট্রান্সফার তো করা যাবেই, এছাড়া পাওয়ার ডেলিভারিও করা যাবে। তো এই সব তো গেল ল্যাপটপের ভেতরের ব্যাপার। এখানে পারফরমেন্স চেক করার জন্য আমরা সাধারণত কি করি? যে সিনেবেঞ্চ টেস্ট করি। যেমন এখন এখানে সিনেবেঞ্চ টেস্ট চলছে। রেজাল্টে দেখছি আমরা সিপিইউ মাল্টি করে 6097 আর সিপিইউ সিঙ্গেল করে 527। অবভিয়াসলি যেরকম বললাম 13th জেনারেশনের ইন্টেল কোর i5 প্রসেসর রয়েছে, যেটা 2.62 গিগাহার্টজ এ ক্লক করা আছে। পার্টিকুলার এই ল্যাপটপটাতে যে প্রসেসর আছে ইন্টেল i5, তাতে 8টা কোর আর 12টা থ্রেড রয়েছে। এই যে পুরো হার্ডওয়্যারের ব্যাপার-স্যাপার, এইটাকে চালাবে যে সফটওয়্যার, সেটার ব্যাপারেও তো জানতে হবে। আমরা ফোনের অপারেটিং সিস্টেম দেখি, আর একটা ল্যাপটপের অপারেটিং সিস্টেম দেখবো না? এখানে রয়েছে উইন্ডোজ 11। এছাড়া অফিস হোম অ্যান্ড স্টুডেন্ট 2021 এটার সাথে ফ্রি দেওয়া হয়েছে, মানে ফ্রিও আছে, কিছু আছে। সব মিলিয়ে এই ল্যাপটপটা দেখে আমার যেটা মনে হচ্ছে, একটা ল্যাপটপ কিনতে গেলে আপনার প্রয়োজনটা যেরকম বুঝতে হবে, সেই বুঝে ল্যাপটপ বাঁচতে হবে, এটা তো ফার্স্ট শর্ত। এবং লেনোভোর ল্যাপটপ মানে তাদের আফটার সেল সার্ভিস খুবই ভালো। তারা এখানে 1 বছরের প্রিমিয়াম সার্ভিস দিচ্ছে, 1 বছরের ওয়ারেন্টি দিচ্ছে, মানে বাড়িতে এসে ল্যাপটপ খারাপ হলে বাড়িতে এসে সারিয়ে দেবে, বা নিয়ে গিয়ে সারিয়ে টারিয়ে আবার বাড়িতে ফেরত দিয়ে যাবে। লেনোভো এই দিকেও উন্নতি করেছে, ওয়ারেন্টি 1 থেকে 3 বছর অবধি থাকে। তো সব মিলিয়ে এই ল্যাপটপটা যখন আমার হাতে আসলো, বেশ ঘাটাঘাটি করতে গিয়ে আমার মনে হলো এই ল্যাপটপের ব্যাপারে আপনাদের কিছু বলা যেতেই পারে। বিশেষ করে লেনোভো এখন যেখানে ভালো ল্যাপটপ বানাচ্ছে, একটা ল্যাপটপ কিনতে গেলে আমরা কিভাবে ল্যাপটপ দেখে নেব, কিভাবে বাঁচবো, এবং সেখানে ইন্টেলের প্রসেসর থাকলে আমরা কি কি বেনিফিট পাবো, আজকের ভিডিওতে আশা করি সেটা আপনাদের বুঝিয়ে বলতে পেরেছি। এই ভিডিওটা আপনাদের জন্য একটা গাইডলাইন। আপনারা অবশ্যই নিজেদের মতো করে একটা ল্যাপটপ কেনার আগে ভালো করে রিসার্চ করবেন। ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেখান থেকে অবশ্যই চেক করে নেবেন। আর লেনোভোর ল্যাপটপ লেনোভোর স্টোরে বা যেসব জায়গায় বললাম সেখান থেকেও একবার চেক আউট করবেন। আজকের ভিডিও অবধি, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।